ওয়েলকাম ইউ এগেন টু ইংলিশ নিউজ ক্লাসরুম। ওকে, আজকে আমরা একটা আমাদের দেশের খবর পড়বো, যেখানে নরেন্দ্র মোদী একটা প্রজেক্ট উদ্বোধন করতে চলেছেন কাশিতে। তো খবরটা আজকে আমরা পড়ছি দ্য স্টেটসম্যান থেকে। আর খবরটা তোমার আসছে তোমার ফ্রাইডে 27 মার্চ 2026 খবর। প্রথমে আমরা হেডিংটা পড়ে নিই। পিএম মোদি, প্রাইম মিনিস্টার মোদি টু লঞ্চ বলতে লঞ্চ করতে চলেছেন বা সূচনা করতে চলেছেন ₹259 সোয়ার মানে হচ্ছে তোমার ড্রেনেজ সিস্টেম বা সুয়েজও বলা হয়, অ্যান্ড পাইপলাইন প্রজেক্ট এবং পাইপলাইন, এই দুটো প্রজেক্ট ইন কাশি। কোথায়? কাশিতে। চলো এবার সেন্টেন্সগুলো পড়ে নিই। খবরটা আসছে বারাণসী থেকে 26 মার্চ বলে। হ্যাঁ, দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, এই দুই গভর্নমেন্ট একসঙ্গে মিলে আর অ্যাক্টিভলি মানে খুব একদম সক্রিয়ভাবে এনগেজড আছে বা নিযুক্ত আছে ইন কিসে? ফার্দার স্ট্রেংথেনিং। ইন হলেই তারপরে ভার্ব আইএনজি হবে, মানে ইনের পরে যদি আমরা ভাব লাগাতে চাই। ইন ফার্দার স্ট্রেংথেনিং দ্য ইনফ্রাস্ট্রাকচার। কিসে স্ট্রেংথেন করবে? কি স্ট্রেংথেন করবে? ইনফ্রাস্ট্রাকচার মিনস পরিকাঠামো, যেমন ধরো জলের লাইন, গ্যাসের লাইন হতে পারে, বা ড্রেনেজ সিস্টেম, এইগুলো অফ বারাণসী শহরের। ইন লাইন উইথ দিস ইফোর্ট, এই যে দিস ইফোর্ট বলতে এই যে প্রচেষ্টা যেটা এখন উদ্বোধন করা হবে। আর ইন লাইন উইথ মানে কি? ইন লাইন উইথ মানে এর সঙ্গে সঙ্গতি রেখে, এই প্রচেষ্টার সঙ্গে সঙ্গতি রেখে দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন ব্যবস্থা বা প্রশাসন হ্যাজ অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে 3 মেজর সুয়েজ, 3টে বড় বড় সুয়েজ অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট, 3টে বড় বড় ড্রেনের ব্যবস্থা, মানে ড্রেনের যে প্রজেক্ট সেই প্রজেক্ট এবং ড্রিঙ্কিং প্রজেক্ট। এস্টিমেটেড অ্যাট আ কস্ট অফ ওভার ₹259 তাহলে খরচ কত হতে পারে? 259 কোটি পেরিয়ে যেতে পারে। ফর কাদের জন্যে? 18 হাইলি অ্যাফেক্টেড ওয়ার্ডস, 18টা যে অনেক পুরনো শহরে যে প্রণালী ব্যবস্থা বা ইনফ্রাস্ট্রাকচার সেগুলো অনেক নষ্ট হয়ে গেছে, সেই ক্ষতিগ্রস্ত ওয়ার্ডগুলির সঙ্গে অ্যান্ড তার সঙ্গে দ্য নিউলি এক্সপ্যান্ডেড এরিয়াস, আরও যে এরিয়া এক্সপ্যান্ড করেছে বা শহর তো আস্তে আস্তে বেড়েছে, সেই এরিয়াগুলোতেও এক্সপ্যান্ডেড মানে বর্ধিত বা বেড়েছে এমন, আর এরিয়াস মানে অঞ্চল, অফ দ্য বারাণসী মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডার দ্য একটা স্কিম আছে, সেই স্কিমের নাম কি? আন্ডার দ্য অমৃত 2.0 স্কিম। এই স্কিমের আন্ডারে এগুলো করা হচ্ছে। মেয়র অশোক কুমার তিওয়ারি, ওখানকার মেয়রকে অশোক কুমার তিওয়ারি অ্যানাউন্সড, তিনি ঘোষণা করেছেন অন থার্সডেতে দ্যাট, কি ঘোষণা করেছেন? দ্য ফাউন্ডেশন স্টোন, ভিত্তিপ্রস্তর, ফর দিস অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, এই যে উচ্চাসী প্রজেক্ট মানে এই যেটা করা হবে বা স্কিম, উইল বি লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হিমসেলফ। এটা প্যাসিভ ভয়েসে আছে, সেটা এখনো হয়নি। উইল বি লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হিমসেলফ, নরেন্দ্র মোদী নিজে করবেন। মোদীর পরে ফুলস্টপ দিলেই হতো, কিন্তু হিমসেলফ দেওয়ার উদ্দেশ্য হলো জোর দিয়ে বোঝাচ্ছে। ওকে, মানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিজেই করবেন, সেই কথাটা জোর দিয়ে বোঝাচ্ছেন। দ্য স্পেসিফিক ডেট, নির্দিষ্ট কোনো ডেট, ফর দিস ইভেন্ট, ওই যে ইভেন্ট ঘটনা ঘটবে বা ওই ভিত্তিপ্রস্তর উন্মোচন হবে, হ্যাজ নট ইয়েট বিন ফাইনালিস্ট, সেটা কিন্তু এখনও ফাইনাল করা হয়নি। এটা প্যাসিভ ভয়েস আছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন ব্যবস্থা হ্যাজ অলরেডি রিলিজড, এখন রিলিজ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে, দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট, প্রথম কিস্তি অফ ফান্ডস, যে পুরো টাকা তার প্রথম কিস্তি ছেড়ে দিয়েছে, ফর দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের উদ্দেশ্যে। অ্যান্ড দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌরসভা হ্যাজ কমপ্লিটেড, তার সঙ্গে কমপ্লিট করে ফেলেছে প্রেজেন্ট পারফেক্টে, দ্য নেসেসারি ফর্মালিটিস, কিছু ফর্মালিটিস থাকে। ফর্মালিটিস মানে কি? কোনো আইন কানুন এই সমস্ত থাকে, সেইগুলো যে দরকারি আইন কানুন বা দরকারি যে ফর্মালিটিস যেগুলো করতেই হয়, রিগার্ডিং দ্য টেন্ডার, এই টেন্ডার সম্পর্কে বা টেন্ডার নিয়ে যে দরকারি ফর্মালিটিস বা যে কাজকর্ম করার ব্যাপারগুলো থাকে, সেই নেসেসারি ফর্মালিটিগুলো সারা হয়ে গেছে। ওকে, এতটাই থাক। তো আজকে যে আর্টিকেলটা পড়লাম না, এটার গ্রামারগুলো বেশ ইন্টারেস্টিং, একটু মন দিয়ে দেখো, দারুণ ইন্টারেস্টিং। দেখো, দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, আমরা কি আলোচনা করব এখানে? দেখবো আমরা সেন্টেন্সগুলো কোন টেন্সে আছে,
সেন্টেন্সগুলো সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। এখানে যে ভার্বগুলো আছে সবগুলো কোনগুলো মেন ভার্ব, কোনগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কোনগুলো ফাইনাইট ভার্ব, কোনগুলো ট্যানজেটিভ, কোনগুলো ইনট্যানজেটিভ বা কোনগুলো মেন ক্লজ আর কোনগুলো সাব ক্লজ, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, the central and state government are actively engaged in further strengthening the infrastructure of Varanasi city। এখান থেকে এই যে সেন্টেন্স, এর মধ্যে দেখো একটাই মাত্র আমাদের ভার্ব আছে, দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট আর একটাই কেবলমাত্র মেন ভার্ব, আর ভার্ব নেই। দেখো অ্যাক্টিভলি এনগেজ, এনগেজটা কিন্তু ভার্ব নয়, এনগেজটা হলো অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এনগেজটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ওকে, এনগেজটা কি? এনগেজটা হলো পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, PARTICIPLE পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ওকে, ফার্দার স্ট্রেনথেনিংটা কিন্তু ভার্ব নয়, ভার্ব ছিল কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার অফ বারাণসী সিটি। ওকে, এরপর দ্বিতীয়টা দেখি, ইন লাইন। এই দ্বিতীয় সেন্টেন্সটা কতটা বড় কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবো, এটাও সিম্পল সেন্টেন্স। কিরম দেখি, ইন লাইন উইথ দিস ইফোর্ট, এখানে ভাব নেই। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ অ্যাপ্রুভ, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ করেছে, এই একটা আমরা মেন ভাব পেলাম। 3 মেজার্স, কি অ্যাপ্রুভ করেছে এটা অবজেক্ট বলবো। 3 মেজার্স ওয়েজ অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্টস, এগুলো এক্সট্রা কিছু বলা হয়েছে। এস্টিমেটেড অ্যাট কস্ট এত করোড়, হাইলি এফেক্টেড এরিয়া ওয়ার্ডস, আচ্ছা এফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত, এটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। অ্যান্ড দ্য নিউলি এক্সপ্যান্ডেড এরিয়াস, এক্সপ্যান্ডেড এটাও অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরিয়াস নাউন অফ বারাণসী মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার দ্য অমৃত 2.0 স্কিম। এত বড় সেন্টেন্সটা কিসে আছে? সিম্পলে। আর এখানকার কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর প্রথমটা কিসে আছে? প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। আর আমরা জানি হেডিং সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটেই থাকে। আর তৃতীয় সেন্টেন্সটা দেখে নিই, মেয়র অশোক কুমার তিওয়ারি অ্যানাউন্স, তিনি ঘোষণা করেছেন, অন থার্সডেতে। এই যে অ্যানাউন্সড, এই একটা মেন ভার্ব, তাহলে পাস্ট টেন্সে আছে, কারণ হচ্ছে অ্যানাউন্সড ভার্বের সেকেন্ড ফর্ম আছে। অন টুয়েসডে দ্যাট থেকে একটা সাবক্লজ শুরু হলো, একটা মেন ক্লজ একটা সাবক্লজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এবার দেখবো এটা যে কমপ্লেক্স সেন্টেন্সটা যে সাবক্লজ হয়েছে, সাবক্লজ যেটা আছে সেটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, মেয়র অশোক কুমার তিওয়ারি অ্যানাউন্সড, এটা বাদ দিলাম। দ্যাট কী ঘোষণা করেছেন? তারা অবজেক্টের মতো কাজ করেছে, অবজেক্টের মতো কাজ করে এটা হলো নাউন ক্লজ। কীরকমভাবে বুঝি? দ্যাট দ্য ফাউন্ডেশন স্টোন ফর দিস অ্যাম্বিশিয়াস প্রজেক্ট উইল বি লেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এখান থেকে এইটুকু হলো সাব ক্লজ এবং এটা নাউন ক্লজ। আরেকটা সেন্টেন্স বলে দিই, দ্য স্পেসিফিক ডেট ফর দিস ইভেন্ট হ্যাজ নট ইয়েট বিন ফাইনালিজড, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। আর টেন্স কি? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আর এটা তোমরা নিজে একটু চেষ্টা করো। ওকে, প্রতিদিন এরকম একটা করে আর্টিকেল দেখতে হলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, থ্যাংক ইউ।